সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের দুশ্চিন্তা বাড়ছে। এই সংক্রান্ত একটি তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ করে জনপ্রিয় দৈনিক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন পত্রিকা। আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনে, কি বলছেন সরকার আর কি বলছেন গ্রাহকগণ, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। 5 ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের স্বস্তির পরিবর্তে দিন দিন বাড়ছে অস্বস্তি। কয়েকদিন পরপর বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনার কারণে গ্রাহকদের মধ্যে দুশ্চিন্তা ও অনিশ্চয়তা বাড়ছে। নতুন করে যোগ হয়েছে ব্যাংকের মালিকানার প্রশ্ন। বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যাংক রেজলিউশন আইন অনুযায়ী কেউ ব্যাংকের হাল ধরতে চাইলে তাকে বিবেচনা করা হবে। একীভূত হবার পর থেকেই নানা সংকটের সম্মিলিত ইসলামী ব্যাংক। ব্যাংকগুলোর বিভিন্ন শাখায় গ্রাহকদের উপস্থিত কমেছে, বেড়েছে উদ্বেগ। চাহিদামতো অর্থ পাওয়া তো দূরের কথা, বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী টাকা তুলতে এসেও ভোগান্তিতে পড়ছেন গ্রাহকেরা। একদিকে টাকা না পাওয়ায় অনিশ্চয়তা, অন্যদিকে ব্যাংক রেজলিউশন আইন অনুযায়ী আগের মালিকদের ফিরে আসার সুযোগ গ্রাহকদের মধ্যে দুশ্চিন্তা বাড়াচ্ছে। ব্যাংকগুলোতে নতুন করে আমানত জমা দেওয়ার প্রবণতা কমেছে। এমন বাস্তবতায় একীভূত 5 ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে। গ্রাহকদের আস্থা ফেরাতে বাংলাদেশ ব্যাংক থেকে সঠিক দিক নির্দেশনা প্রয়োজন বলে মনে করেন ব্যাংকাররা। সাবেক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখা প্রধান তাহুরুল হক বলেন, বাংলাদেশ ব্যাংক যে গাইডলাইন দিচ্ছে সেটা সুনির্দিষ্টভাবে যদি সহযোগিতা করা হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী যদি আমরা কাজ করতে পারি, তাহলে ব্যাংকার কাস্টমারের সার্ভিসটা মেইনটেইন করতে পারব। বাংলাদেশ ব্যাংক বলছে, একীভূত করার প্রক্রিয়া চলমান। ব্যাংকের এমডি নিয়োগ সহ বোর্ডকে শক্তিশালী করা হচ্ছে। তবে নতুন আইন অনুযায়ী ব্যাংকের স্বাস্থ্যের উন্নতি হলেই বেসরকারি খাতে ছেড়ে দেয়া হবে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, সরকার সম্মিলিত ব্যাংককে স্থায়ীভাবে ধরে রাখতে এই মালিকানা গ্রহণ করেনি। এসব ব্যাংকের কতটা উন্নতি হয়েছে সেটার উপর নির্ভর করছে সরকার ব্যাংকগুলোকে কবে ছাড়বে। কেউ যদি 7.5% ইনভেস্ট করে ঋণের বোঝা মাথায় নিয়ে এটার দায়িত্ব নিতে চায়, তাহলে তাকে স্বাগত জানাই। গেল ডিসেম্বর পর্যন্ত একীভূত 5 ব্যাংকের ঋণ দাঁড়িয়েছে 1,96,827 কোটি টাকা। এর মধ্যে খেলাপিতে পরিণত হয়েছে 1,65,781 কোটি টাকা। বর্তমান পরিস্থিতিতে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা ও ব্যাংকের আর্থিক পুনরুদ্ধারের ওপর। তাই স্বল্পমেয়াদে অনিশ্চয়তা থাকলেও দীর্ঘমেয়াদে স্থিতিশীলতার সম্ভাবনা রয়েছে। গ্রাহকদের উচিত আতঙ্কিত হয়ে একসাথে টাকা তুলে নেয়ার চেষ্টা না করে ব্যাংকের অফিসিয়াল নির্দেশনা মেনে ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করা। বড় অঙ্কের আমানত থাকলে ঝুঁকি কমাতে অন্যান্য শক্তিশালী ব্যাংকে আংশিক অর্থ স্থানান্তরের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। নিয়মিত ব্যাংকের আপডেট, বিজ্ঞপ্তি ও সরকারি সিদ্ধান্ত অনুসরণ করা জরুরি, যাতে হঠাৎ পরিবর্তনে ক্ষতির ঝুঁকি কমে। প্রয়োজনে গ্রাহকরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে সরাসরি ব্যাংক কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার সাথে যোগাযোগ রাখা উচিত। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।